আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইটেক বিডির পক্ষ থেকে আমি এমআর পারভেজ সকলকে স্বাগত জানিয়ে বরাবরের মতো আজকে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। ভিউয়ার্স, আমরা আমাদের গ্রাফিক্স ডিজাইনিং টিউটোরিয়ালে বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করেছি এবং এই টুলসগুলো কি কাজে বা কিভাবে ব্যবহার করতে হয় সেটা ইন ডিটেইলস আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে একটি টুলসের ব্যবহার শিখেই আপনি মাসে 10-15 হাজার বা 20,000 টাকা ইনকাম কিভাবে করতে পারেন। বিষয়টি খুবই সহজ এবং 10-15 হাজার টাকাও কিন্তু একটা স্টুডেন্ট বা পার্ট টাইম জব যারা করেন তাদের জন্য একেবারে কম মনে হয় না। সো যাই হোক, তো আজকে আমরা একটি টুলসের ব্যবহার শিখব এবং সেই টুলস দিয়েই আমরা কিভাবে মার্কেট প্লেসে কাজ করতে পারি সেই জিনিসটি জানবো। স্পেশালি যারা বিগিনার অর্থাৎ ফ্রিল্যান্সিং শুরু করেছেন, কোনো ইনকাম করেননি, তাদের জন্য আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট টুলস ফর ফ্রিল্যান্সিং। তো আজকে আমরা আমাদের মেইন ফটোশপ বা ইলাস্ট্রেটরে যাওয়ার আগে একটু অনলাইন থেকে ঘুরে আসতে চাই যে আমরা একটি টুলসের ব্যবহার শিখে যেই কাজটি শিখব সেই কাজটির ডিমান্ড বা মার্কেট প্লেসে সেটার কিরকম চাহিদা রয়েছে। তো চলুন একটু মার্কেট প্লেস থেকে ঘুরে আসি। আমরা যদি ফাইবারে যাই তাহলে আমরা এটা দেখতে পারবো যে সেখানে কিরকম ডিমান্ড রয়েছে। আমরা ফাইবারে চলে আসলাম। আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসের ইন্টারফেস। তো এরপরে আমরা সার্চ বক্সের এখানে যদি সার্চ করি ব্যাকগ্রাউন্ড রিমুভাল, যদি ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে সার্চ দেন তাহলে আমরা বিপুল সংখ্যক এখানে কাজ দেখতে পাবো এবং এই অংশটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এই মুহূর্তে 29,134 সার্ভিস অ্যাভেলেবেল, অর্থাৎ 29,134টি কাজ বর্তমানে এই ব্যাকগ্রাউন্ড রিমুভাল এই কাজটি রয়েছে ফাইবার মার্কেট প্লেসে। এরপরে নিচে যারা এই কাজটি করতেছে তাদের একটু প্রোফাইলগুলো যদি আমরা দেখি তাহলে এখানে দেখব যে ফার্স্ট যেটি রয়েছে 5 স্টার রেটিং, এরপরে দ্বিতীয় যেটি রয়েছে এটা হলো তাদের 5 স্টার রেটিং এবং তারা কত বার এটা সেল করেছে এটা যদি আমরা জানি, প্রত্যেকেই $5 করে। এখানে দেখব যে তারা $5 করে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে থাকে। এখন আমরা যদি কারো একটু প্রোফাইলে ঘুরে আসি তাহলে এখানে দেখব আমরা যে তিনি এটি 739 বার এটি সেল করেছে। অর্থাৎ আপনি চিন্তা করে দেখেন, যদি $5 করে 739 বার কেউ সেল করে তাহলে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তিনি কত টাকা এখান থেকে ইনকাম করেছেন। এবং আমরা যদি অন্য কারোটা দেখি, দ্বিতীয় যিনি রয়েছেন তিনি সেল করেছেন 557 বার, এরপরে 538 বার, 422, মানে এরকম শত বার কিন্তু আপনি একই কাজ সেল করতে পারবেন। এবং এইখানে যদি খেয়াল করি এই কাজটি তিনি 1000+ অর্থাৎ 1000 বারেরও বেশি সেল করেছেন। এখানে যারা আছে মোটামুটি সবাই 1000 বারের বেশি এই একটি কাজ সেল করেছে। তার মানে কেউ যদি 1000 বার একটি কাজ সেল করে থাকে এবং $5 করে হয় তাহলে $5000, সেটি বাংলাদেশি টাকার কত টাকা আপনি একটু হিসাব করলেই পেয়ে যাবেন। সুতরাং এই বিপুল সংখ্যক অ্যামাউন্ট কিন্তু আপনি শুধুমাত্র একটি টুলসের কাজ করেই শিখতে পারেন। তো আজকে আমরা দেখব যে একটি টুলসের কাজ শিখে আমরা কিভাবে মার্কেট প্লেসে এই কাজটি করতে পারি। তো চলুন আমরা এগুলো কেটে দেই, এগুলো আমাদের দরকার নেই। আমরা এবার চলে যাব আমাদের ফটোশপ বা ইলাস্ট্রেটরে। আমরা ইলাস্ট্রেটরে আসছি। এখানে আমি দুটি ব্যাকগ্রাউন্ড সহ দুটি ইমেজ নিয়েছি। প্রথম যে ইমেজটি আমি নিয়েছি সেটি ব্যাকগ্রাউন্ড রয়েছে বিভিন্ন রকম এবং দ্বিতীয় যে ইমেজটি নিয়েছি এটা একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ইমেজ। তো আমরা প্রথমে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, দেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। মার্কেট প্লেসে আমরা এই দুই ধরনের কাজই পেয়ে থাকি। সো আমরা যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে চাই আমরা খুব ইজিলি এগুলো রিমুভ করতে পারি।
আমরা বিভিন্ন ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, ইলাস্ট্রেটর দিয়ে এবং ফটোশপ দিয়ে। আজকে আমরা মূলত ইলাস্ট্রেটর দিয়ে দেখব কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে থাকে, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা ফটোশপ থেকে কিভাবে খুব ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি সেটা শিখব। তো যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে তাহলে প্রথমে আমরা ইমেজটাকে সিলেক্ট করে নিব। আমরা ইমেজটাকে আরেকটু ছোট করে নিই। এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি উইন্ডো মেনুতে যাই, এখান থেকে ইমেজ স্ট্রেচ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটি বক্স চলে আসবে। এই বক্স থেকে আমরা এই যে এখানে এই মোডটাকে আমরা কালার করে দিব। ডান পাশে ক্লিক করে মোডটাকে কালার করে দিব। এরপরে যদি এরকম থাকে অ্যাডভান্সে ক্লিক করব। অনেক সময় অ্যাডভান্সের সেটিং এর নিচের অপশনগুলো এমনি এসে থাকে, আর না থাকলে আমরা এখানে এই যে অ্যাডভান্স রয়েছে, এই যে অ্যাডভান্স এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের এই অপশনগুলো আসবে। এরপরে নিচে যদি আমরা দেখি ইগনোর হোয়াইট একটি অপশন রয়েছে, এখানে আমরা টিক মার্ক দিয়ে দিব। এরপরে যদি আমরা প্রিভিউ দেই, আমরা দেখব যে ইমেজটি ট্রেসিং হওয়ার জন্য শুরু হয়ে গেছে। ওকে ফাইন, আমাদের ইমেজটি ট্রেস হয়ে গেছে, অর্থাৎ হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এরপরে আমরা এটি পিএনজি অথবা জেপিজি ফোল্ডার হিসেবে বা ফাইল হিসেবে আমরা সেভ করে রাখতে পারবো। তো এটা হলো যদি পিওর হোয়াইট কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, তাহলে আমরা এইভাবে ইমেজকে ট্রেসিং করে সেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি। কিন্তু কথা হচ্ছে যদি আমাদের ইমেজের পেছনে বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমাদের একটি টুলস রয়েছে টুলস প্যানেলে, সেই টুলসটি আমরা ব্যবহার করতে পারি। ইমেজে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে ইমেজটাকে একটু বড় করে নিতে হবে। আপনার সুবিধা মতো একটু বড় করে নিন, বা আরো যদি বড় করতে চাই সেক্ষেত্রে করে নিব। ইমেজটি বড় করার পরে আমরা খেয়াল রাখবো যে আমরা পেন টুলটি সিলেক্ট করব। এই যে এইখানে পেন টুল, এই পেন টুলটি আমরা সিলেক্ট করব, এবং সিলেক্ট থাকা অবস্থায় আমরা কনফার্ম হব যে আমাদের ফিল কালার যেটি সেটি অবশ্যই আমরা নান করে দেব, এবং স্টক কালারকে আমরা দিতে পারি নাও দিতে পারি। তো আমরা এখান থেকে আমাদের ফিল কালারকে এটাকে নান করে দেই, এবং স্টক কালার আমরা দেই একটা, আমরা স্টক কালার ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে ফাইন, এবার আমরা ইমেজ ট্রেস শুরু করব। সেক্ষেত্রে আমরা প্রথমে ইমেজটাকে খেয়াল করব যে কোন জায়গা থেকে আমাদের ইমেজটা কাটলে বা ট্রেস করলে আমাদের সুবিধা হয়। তো যেহেতু এটি টিউটোরিয়ালের জন্য খুব বেশি সময় নিয়ে এটা করব না, জাস্ট দেখানোর জন্য আমরা শিখব। ধরুন আমরা এইখান থেকেই ইমেজ ট্রেসটা শুরু করলাম। এই পাতাটা হাতে রয়েছে, এটা বাদ দিলাম, এটা লাগবে না। তো এখান থেকে ধরুন ইমেজ ট্রেস শুরু করলাম। প্রথমে পেন টুল সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, এরপরে ধরুন এখানে ক্লিক করলাম। দেখুন এখন কিন্তু একটু কার্ভ রয়েছে। এটা করার জন্য পেন টুলে আপনি একটু বাঁকা যদি করেন হাত, দেখবেন একটু বাঁকা হয়ে গেল। এরপরে যে বাড়তি অংশটা রয়েছে পেন টুলের, এটাকে আপনি কন্ট্রোল প্রেস করলে এখানে ক্লিক করলে বাড়তি অংশটা চলে যাবে।
আমাদের ইমেজ মোটামুটি সিলেক্ট। এরপরে আমরা আমাদের সিলেকশন টুলস দিয়ে এই অংশটা এবং এই অংশটাই পুরো অংশটাকে সিলেক্ট করব। এখন যদি আমরা এখান থেকে সিলেক্ট করি বা মুভ করি তাহলে কিন্তু ইমেজটা কাটা হবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে অংশটা আমরা কেটেছি এবং বাকি অংশটাই দুইটা অংশ একসাথে সিলেক্ট করতে হবে। একসাথে সিলেক্ট হওয়ার পরে আমরা রাইট বাটনে ক্লিক করব। এরপরে আপনি এখানে দেখুন মেক ক্লিপিং মার্কস, অর্থাৎ ক্লিপিং মার্কস মেক যদি আমরা করতে চাই তাহলে পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং শুধু ইমেজটা এখানে রয়ে যাবে। এইভাবে করে আমরা আমাদের ইমেজকে কেটে তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এটাই হলো ইলাস্ট্রেটরের মূলত মেইন ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন। কারণ অন্য যে অপশনগুলো রয়েছে, অর্থাৎ প্রথম যে আমরা অপশনটি সিলেক্ট করেছিলাম, আমরা যদি খেয়াল করি, যেমন এই যে আনার বা ডালিম, এটাকে যদি আমরা একটু খেয়াল করি, প্রথমে যে পিকটা ছিল আমরা যখন ইমেজ ট্রেস করেছি, ট্রেস করার সাথে সাথে এটার কোয়ালিটি কিছুটা নষ্ট হয়েছে। অর্থাৎ মেইন ইমেজটা যেরকম ছিল এটা ঠিক এরকম নাই, কিছুটা কোয়ালিটি এটা লস হয়েছে। কিন্তু আমরা যদি পেইন্ট টুল দিয়ে এভাবে কেটে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে কখনোই কোয়ালিটি লস হবে না এবং আমরা খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে যদি করি তাহলে এই এজগুলো আরো শার্প হবে এবং খুব সুন্দরভাবে আমরা ইমেজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল, যে কিভাবে ইলাস্ট্রেটর দিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এবং সেটা আরো ইজিলি করতে পারবো। বেশ কয়েকটি অপশন রয়েছে এবং এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজটি শিখে আমরা আমাদের মার্কেট প্লেসে বিভিন্ন রকম কাজ করার সুযোগ পাবো। তো আশা রাখি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে সাথেই থাকবেন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।